কলকাতার সুন্দর সুন্দর জায়গাগুলোর মধ্যে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ একেবারে অন্যতম। দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ একদিনে ঘুরিয়ে দেখাবার কথা দিলেও আমি পুরো ভিডিওটা বেশ বড় যাতে না লাগে তার জন্য দিতে পারিনি। আগের দিনে দক্ষিণেশ্বরের ভিডিওটা যারা যারা দেখোনি দেখে নাও চটপট করে। আর আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই চলো বেলুড় মঠ। দক্ষিণেশ্বর নামটা মনে নিলেই কোথাও না কোথাও বেলুড় মঠ বোধহয় জুড়েই যায়। তাই আমরা বাঙালিরা দক্ষিণেশ্বর ঘোরার সাথে সাথে আপ্রাণভাবে চাই বেলুড় মঠটাও ঘুরে দেখে নিতে। আর আমাদের সুযোগটাও ঠিক সেই রকমই সুন্দরভাবে হয়েছিল, তাই তোমাদেরকেও ভাবলাম দেখিয়ে দিই। বেলুড় মঠ ঘুরে দেখতে চাইলে আপনারা অনেক রকম অপশন পেয়ে যাবেন এখানে আসার জন্য। ট্রেন, মেট্রো, বাস আর প্রাইভেট কার যে কোনো কিছুতে করে আপনারা সোজা পৌঁছে যেতে পারবেন এই বেলুড় মঠে। আর বেলুড় মঠের গেটের সামনে ঢোকার ঠিক ডান দিকটা দিয়ে এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু পার্কিং পেয়ে যাবেন যথারীতি। তারপর এইখানে কিছু নির্দেশ দেওয়া রয়েছে, সেই নির্দেশাবলী মেনে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে গেটে ঢুকে পড়লাম। আর একটা কথা বলে রাখি, বেলুড় মঠে ঢোকার জন্য কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই। তবে হ্যাঁ, ভেতরে গিয়ে আর কোথায় কি আছে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। গেটের মধ্যে প্রবেশ করেই যেটা প্রথম দর্শনীয় স্থান হবে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এই জায়গাটা একটা মিউজিয়ামের মতন, ভেতরটায় টিকিটও আছে, সেটা কত কি প্রাইস না প্রাইস আর কি কি টাইমিং সেটা আমি এগিয়ে গিয়ে বলে দিচ্ছি। যেহেতু ভিতরে গিয়ে কোনো রকম মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তাই সেটা কিন্তু পকেটে করে নিয়ে গেলেও ভিডিও করার কোনো উপায় ছিল না। আর বাইরে থেকেই তোমাদের এই সুন্দর রথটা একটু দেখিয়ে দিলাম, যেটা ঘোড়ায় টানা একটা কাঠের রথ। এই মন্দিরটার ভিতরে থেকে বেরোনোর পরই অমনি টুক করে মোবাইলটাকে নিয়ে ক্যামেরাটা অন করে ভিডিও করতে শুরু করে দিলাম। এত সুন্দর সুন্দর ফুল আর প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগছিল, শীতকালে বিশেষ করে খুব সুন্দর লাগছে। আর এই যে এখানে মাটির ঘরগুলো তৈরি হয়েছে না, এগুলো কিন্তু দারুণ লাগছে। তাই অবশ্যই বলবো এই জায়গাটা থেকে বেরিয়ে মানে মিউজিয়ামটা থেকে বেরিয়ে এই চারপাশটা একবার রাউন্ড দিয়ে নেবেন। একটু পা খরচ করতে হবে, পয়সা খরচ না করে মানে এত সুন্দর দৃশ্যটা কিন্তু তোমরা নইলে মিস করে যাবে। আমরা মিউজিয়ামটা দেখে চলে এলাম। 5:30 অবধি খোলা থাকবে এই ডিসেম্বরটায়। আর মোটামুটি মিউজিয়ামটায় 10 টাকার বিনিময়ে ভেতরে অনেক কিছু দেখার ছিল। তো তোমাদেরকে অনুরোধ করব তোমরা যেন অবশ্যই ভেতরটা একবার দেখে আসবে। 10 টাকাটা জলে যাবে না এটাই বলতে পারি। আর এবার মেন মন্দিরটার দিকে এগোচ্ছি, দেখা যাক সন্ধ্যা আরতি দেখতে পাই কিনা। নতুন যারা আসছেন গেটটা দিয়ে ঢুকবেন, ঢুকে যদি মানে টয়লেটের যদি শৌচালয়ের প্রয়োজন হয়, এইটা হচ্ছে শৌচালয়, মানে জাস্ট মিউজিয়ামটা আছে তার ঠিক উল্টো দিকে এই শৌচালয়টা দেখতে পেয়ে যাবেন। 2-3 টাকা দিয়ে হয়তো এখানে তার বদলে খুব ভালো পরিষেবা পাবেন। এখানটায় এসে দেখলাম এই ফার্স্ট টাইম ইউরিনের জন্য টিকিট লাগবে। যাই হোক, ও টিকিট নিয়ে পাই পাই করে ছুটছে আর 2 টাকা করে এখানে ইউরিনের জন্য টিকিট নিচ্ছে। এই গেটটা কিন্তু মারাত্মক সুন্দর রকমের গেট, মানে রাত্রেবেলায় এই গেটটাতে আলোগুলো দেওয়ার ফলে এত সুন্দর হয়ে উঠেছে, যেমন ভিডিও করলেও সুন্দর আসছে তেমন ছবি তুললেও সেরা লাগবে। তবে হ্যাঁ, রাত্রেবেলায় এটা কিন্তু একটা আলাদাই রূপ ধারণ করছে। আর এটা হচ্ছে দ্বিতীয় গেট, মানে মেন গেটটা ঢুকে গিয়ে কিছুটা এগিয়ে এসে আরেকটা গেট। আর হ্যাঁ, মন্দিরে ঢোকার আগে এই যে জুতো খোলার জায়গা আছে, এখানে কিন্তু ফ্রিতে জুতোগুলো খুলে রেখে দিয়ে যেতে হবে। তাই আমরা সবাই মিলে এখানে জুতোগুলো খুলে তারপর মন্দিরে গেলাম। এটা লাইব্রেরির মতন, রামকৃষ্ণ, বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য। এই জায়গাটায় জুতো পরেও ভেতরে প্রবেশ করতে দেবে, কিন্তু আমরা এই মেন গেট থেকে প্রবেশ করে গিয়েছি। মেন গেটে প্রবেশ করার পর আরেকটা গেট, এটা মানে মেন গেট তো প্রথমে ছিল, এটা হচ্ছে মন্দিরের গেটটা। তো খুব সুন্দর লাগছে, সন্ধ্যেবেলায় লাইটটা জ্বলেছে, খুব সুন্দর লাগছে। তো এখান থেকে প্রবেশ করে এই হচ্ছে মেন মন্দিরটা, খুব সুন্দর লাগছে। একটু আলোটা কম আছে, তাতেও মন্দিরটার খুব সুন্দর লাগছে ভিউটা।
ইচ্ছা ছিল সন্ধ্যা আরতি দেখার, তাই সেই ইচ্ছাটাও পূরণ হতে চললো। কিন্তু যে সময় এসে মন্দিরের সামনে পৌঁছেছি তখন দেখি ভিতরে সবাই অলরেডি বসে গিয়েছে, আর আমরা শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। যদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পারি একটু শুনি আর তোমাদেরকেও শোনানোর চেষ্টা করছি। আসুন। মঙ্গল আরতি দেখতে গিয়ে এত ভিড়ে ঠেলাঠেলি খেয়ে ওইখান থেকে চলে এলাম বড় মাঠে। তারপর বড় টিভি স্ক্রিনে মঙ্গল আরতি শোনা ও দেখা দুটোই ভালো করে হলো। আপনাদেরকেও বলবো যারা যারা ধীরে সুস্থে দেখতে না পারবেন তারা ওই টিভি স্ক্রিনেই দেখে নেবেন, এটা সব থেকে ভালো একটা বিকল্প। তারপর বাইরে দেখলাম এই কাকু ঘটি গরম করছে, তাই 10 টাকার বিনিময়ে আমরা ঘটি গরম কিনে নিলাম আর আপনাদেরকেও বিদায় জানালাম আপাতত এই পর্বের জন্য।